বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া ছিল কেবল শুরু। এবার সেই তালিকায় যোগ হলো আরেকটি বিস্ফোরক অধ্যায়, বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল। প্রশ্ন উঠছে, আইসিসি কি এখন কেবল ক্রিকেট পরিচালনা করছে নাকি ভিন্ন মত দমন করছে? মাঠে না খেলেই কি শাস্তি শেষ হওয়ার কথা ছিল, নাকি কলম ধরার অপরাধে এবার সাংবাদিকদেরও মূল্য দিতে হচ্ছে? বিশ্বকাপের ঠিক আগে নেওয়া এই সিদ্ধান্ত ক্রিকেট নয়, রাজনীতির গন্ধ ছড়াচ্ছে। আর সেই গন্ধেই অস্বস্তিতে পুরো ক্রিকেট বিশ্ব। বিশ্বকাপ নিয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবকিছু ঠিক থাকলে আগামী 7 ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ, কিন্তু সেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নেই, এই কথা এখন সবার জানা। নিরাপত্তা শঙ্কার কারণে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকায় বাংলাদেশ ক্রিকেট দলকে সরিয়ে স্কটল্যান্ডকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এখানেই শেষ নয়, এবার সেই সিদ্ধান্তের রেশ গিয়ে পড়ল সাংবাদিকদের ওপর। বিশ্বকাপ কভার করতে ভারত ও শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ থেকে যেসব ক্রীড়া সাংবাদিক আইসিসির অ্যাক্রিডিটেশনের জন্য আবেদন করেছিলেন, তাদের আবেদন সরাসরি বাতিল করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সোমবার সন্ধ্যায় পাঠানো এক ইমেইলের মাধ্যমে বাংলাদেশি সাংবাদিকদের এই সিদ্ধান্ত জানিয়ে দেয় আইসিসি। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা বিরল, কারণ আগে বাংলাদেশ কোনো বিশ্বকাপে অংশ না নিলেও দেশটির সাংবাদিকরা কিন্তু আন্তর্জাতিক ইভেন্ট কভার করার সুযোগ পেয়েছেন, কিন্তু এবার সেই পথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন দেশের সিনিয়র ক্রীড়া সাংবাদিকরা। 13টি আইসিসি ইভেন্ট কভার করা অভিজ্ঞ সাংবাদিক সেকান্দার আলী বলেন, বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করায় বাংলাদেশি সাংবাদিকদেরও আইসিসি বয়কট করেছে, এমনটা সাধারণত ঘটে না। বোঝাই যাচ্ছে বাংলাদেশের ওপর তারা কতটা ক্ষুব্ধ। পুরো বিষয়টাই অত্যন্ত হতাশাজনক। এই মন্তব্য শুধু একজন সাংবাদিকের নয়, এটা পুরো মিডিয়া কমিউনিটির অনুভূতির প্রতিফলন। কারণ এখানে প্রশ্নটা ক্রিকেট কাভারেজের নয়, প্রশ্নটা মত প্রকাশের স্বাধীনতা নিয়ে। ঘটনাটি আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার জন্ম দিয়েছে। পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক শাকির আব্বাসি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, টি-20 বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেট সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন দিতে আইসিসির অস্বীকৃতি অন্যায়। অন্তত শ্রীলঙ্কায় ম্যাচ কাভার করার অনুমতি দেওয়া উচিত ছিল। এই বক্তব্য পরিষ্কার করে দিচ্ছে এটা শুধু বাংলাদেশি সাংবাদিকদের সমস্যা নয়, এটা বৈশ্বিক সাংবাদিকতা নীতির প্রশ্ন। বাংলাদেশ দল নিরাপত্তা শঙ্কার কথা বলে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা বিকল্প হিসেবে সহ আয়োজক দেশ শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানায়, কিন্তু আইসিসি সেই প্রস্তাব নাকচ করে দেয়। এরপর বাংলাদেশ সিদ্ধান্ত নেয় তারা বিশ্বকাপে অংশ নেবে না। এই সিদ্ধান্তের পর থেকেই আইসিসির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্পষ্টভাবেই উত্তপ্ত, আর সেই উত্তেজনার খেসারত এখন দিতে হচ্ছে সাংবাদিকদের। প্রশ্ন উঠছে, একটি দেশের বোর্ডের সিদ্ধান্তের দায় কেন মিডিয়ার উপর চাপানো হবে? সাংবাদিকরা তো মাঠে খেলেন না, সিদ্ধান্ত নেন না, তারা কেবল সত্য তুলে ধরেন। তবে কি সেই সত্যটাই আইসিসির অস্বস্তির কারণ? বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে সাংবাদিকদের উপস্থিতি নিশ্চিত করা আইসিসির দায়িত্ব। সেখানে একটি দেশের সাংবাদিকদের একযোগে বাদ দেওয়া মানে স্পষ্ট বার্তা দেওয়া, ভিন্ন অবস্থান নিলে তার ফল ভোগ করতে হবে। এই ঘটনায় বাংলাদেশের ক্রিকেট কূটনীতি যে তলানিতে ঠেকেছে, সে কথাও উঠে আসছে বিশ্লেষকদের আলোচনায়। মাঠের বাইরের এই লড়াইয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কেবল খেলোয়াড় বা বোর্ড নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের কণ্ঠস্বর। বিশ্ব ক্রিকেটে আজ প্রশ্ন উঠছে, আইসিসি কি সত্যি একটি নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থা, নাকি ক্ষমতাভরদের ইচ্ছাতেই চলছে ক্রিকেট রাজনীতি? এই প্রশ্নের উত্তর হয়তো আজ নয়, তবে বাংলাদেশের সঙ্গে যা ঘটছে তা ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়েই থেকে যাবে।